নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠ আজ তৃতীয় অংশ পড়া শুরু করছে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সপ্তদশ পরিচ্ছেদ। ভবানন্দ মঠের ভিতর বসিয়া হরিগুণ গান করিতেছিলেন। এমতো সময়ে বিষণ্ণ মুখে জ্ঞানানন্দ নামা একজন অতি তেজস্বী সন্তান তাহার কাছে আসিয়া উপস্থিত হইলেন। ভবানন্দ বলিলেন, গোসাই, মুখ অত ভারী কেন? জ্ঞানানন্দ বলিলেন, কিছু গলযোগ বোধ হইতেছে। কালিকার কাণ্ডটার জন্য নেড়ে বা গেরুয়া কাপড় দেখিতেছে আর ধরিতেছে। অপরাপর সন্তানগণ আজ সকলেই গৈরিক বসন ত্যাগ করিয়াছে। কেবল সত্যানন্দ প্রভু গেরুয়া পরিয়া একা নগরাভিমুখে গিয়াছেন। কি জানি যদি তিনি মুসলমানের হাতে পড়েন। ভবানন্দ বলিলেন, তাহাকে আটক রাখে এমন মুসলমান বাঙ্গালায় নাই। ধীরানন্দ তাহার পশ্চাৎগামী হইয়াছেন জানি, তথাপি আমি একবার নগর বেড়াইয়া আসি, তুমি মঠ রক্ষা করিও। এই বলিয়া ভবানন্দ এক নিভৃত কক্ষে গিয়া একটা বড় সিন্ধুক হইতে কতগুলি বস্ত্র বাহির করিলেন। সহসা ভবানন্দের রূপান্তর হইল। গেরুয়া বসনের পরিবর্তে চুড়িদার পায়জামা, মেরোজাই, কাবা, মাথায় আমামা এবং পায়ে নাগরা শোভিত হইল। মুখ হইতে ত্রিপুণ্ডান্ডি চন্দন চিহ্ন সকল বিলুপ্ত করিলেন। ভ্রমর কৃষ্ণ গুম্ফ সুশ্রুত শোভিত সুন্দর মুখমণ্ডল অপূর্ব শোভা পাইল। তৎকালে তাহাকে দেখিয়া মোগল জাতীয় যুবা পুরুষ বলিয়া বোধ হইতে লাগিল। ভবানন্দ এই রূপে মোগল সাজিয়া সশস্ত্র হইয়া মঠ হইতে নিষ্ক্রান্ত হইলেন। সেখান হইতে ক্রোশেক দূরে দুইটি অতি অনুচ্চ পাহাড় ছিল। সেই পাহাড়ের উপর জঙ্গল উঠিয়াছে। সেই দুইটি পাহাড়ের মধ্যে একটি নিভৃত স্থান ছিল, তথায় অনেকগুলি অশ্ব রক্ষিত হইয়াছিল। মঠবাসীদিগের অশ্বশালা এইখানে। ভবানন্দ তাহার মধ্য হইতে একটি অশ্ব উন্মোচন করিয়া তৎপৃষ্ঠে আরোহণপূর্বক নগরাভিমুখে ধাবমান হইলেন। যাইতে যাইতে সহসা তাহার গতিরোধ হইল। সেই পথিপার্শ্বে কাল কলনান্দিনী তরঙ্গিনীর কূলে গগনভ্রষ্ট নক্ষত্রের ন্যায়, কাদম্বিনীচ্যুত বিদ্যুতের ন্যায় দীপ্ত স্ত্রীমূর্তি শয়ান দেখিলেন। জীবন লক্ষণ কিছু নাই, শূন্য বিষের কৌটা পড়িয়া আছে। ভবানন্দ বিস্মিত, ক্ষুব্ধ, ভীত হইলেন। জীবানন্দের ন্যায় ভবানন্দও মহেন্দ্রের স্ত্রী কন্যাকে দেখেন নাই। জীবানন্দ যে সকল কারণে সন্দেহ করিয়াছিলেন যে এ মহেন্দ্রের স্ত্রী কন্যা হইতে পারে, ভবানন্দের কাছে সেই সকল কারণ অনুপস্থিত। তিনি ব্রহ্মচারী ও মহেন্দ্রকে বন্দীভাবে নীত হইতে দেখেন নাই। কন্যাটিও সেখানে নাই। কৌটা দেখিয়া বুঝিলেন কোনো স্ত্রীলোক বিষ খাইয়া মরিয়াছে। ভবানন্দ সেই শবের নিকট বসিলেন। বসিয়া কপলে করলগ্ন করিয়া অনেকক্ষণ ভাবিলেন। মাথায়, বগলে, হাতে, পায়ে হাত দিয়া দেখিলেন। অনেক প্রকার অপরের অপরিজ্ঞাত পরীক্ষা করিলেন। তখন মনে মনে বলিলেন, এখনো সময় আছে, কিন্তু বাঁচাইয়া কি করিব। এইরূপ ভবানন্দ অনেকক্ষণ চিন্তা করিলেন। চিন্তা করিয়া বনমধ্যে প্রবেশ করিয়া একটি বৃক্ষের কতকগুলি পাতা লইয়া আসিলেন। পাতাগুলি হাতে পিষিয়া রস করিয়া সেই শবের ওষ্ঠ দন্ত ভেদ করিয়া অঙ্গুলি দ্বারা কিছু মুখে প্রবেশ করাইয়া দিলেন। পরে নাসিকায় কিছু কিছু রস দিলেন। অঙ্গে সেই রস মাখাইতে লাগিলেন। পুনঃ পুনঃ এইরূপ করিতে লাগিলেন। মধ্যে মধ্যে নাকের কাছে হাত দিয়া দেখিতে লাগিলেন যে নিঃশ্বাস বহিতেছে কিনা। বোধ হইল যেন যত্ন বিফল হইতেছে। এইরূপ বহুক্ষণ পরীক্ষা করিতে করিতে ভবানন্দের মুখ কিছু প্রফুল্ল হইল। অঙ্গুলিতে নিঃশ্বাসের কিছু ক্ষীণ প্রবাহ অনুভব করিলেন। তখন আরও পত্ররস নিষেক করিতে লাগিলেন। ক্রমে নিঃশ্বাস প্রখরতর বহিতে লাগিল। নাড়িতে হাত দিয়া ভবানন্দ দেখিলেন নাড়ির গতি হইয়াছে। শেষে অল্পে অল্পে পূর্ব দিকের প্রথম প্রভাত রাগ বিকাশের ন্যায়, প্রভাত পদ্মের প্রথম উন্মেষণের ন্যায়, প্রথম প্রেমানুভবের ন্যায় কল্যাণী চক্ষুর উন্মিলন করিতে লাগিলেন। দেখিয়া ভবানন্দ সেই অর্ধজীবিত দেহ অশ্বপৃষ্ঠে তুলিয়া লইয়া দ্রুত বেগে অশ্ব চালাইয়া নগরে গেলেন। অষ্টাদশ পরিচ্ছেদ। সন্ধ্যা না হইতেই সন্তান সম্প্রদায় সকলেই জানিতে পারিয়াছিল যে সত্যানন্দ ব্রহ্মচারী আর মহেন্দ্র দুইজনে বন্দী হইয়া নগরে কারাগারে আবদ্ধ আছে। তখন একে একে দুয়ে দুয়ে, দশে দশে, শতে শতে সন্তান সম্প্রদায় আসিয়া সেই দেবালয়ে বেষ্টনকারী অরণ্য পরিপূর্ণ করিতে লাগিল। সকলেই সশস্ত্র, নয়নে রোষাগ্নি, মুখে দম্ভ, অধরে প্রতিজ্ঞা। প্রথমে শত, পরে সহস্র, পরে দ্বিসহস্র।
এইরূপে লোকসংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল। তখন মঠের দ্বারে দাঁড়াইয়া তরবারি হস্তে জ্ঞানানন্দ উচ্চস্বরে বলিতে লাগিলেন, আমরা অনেক দিন হইতে মনে করিয়াছি যে এই বাবুইয়ের বাসা ভাগিয়া এই জবনপুরী ছাড়খাড় করিয়া নদীর জলে ফেলিয়া দিব। এই শুয়োরের খোঁয়ার আগুনে পোড়াইয়া মাতা বসুমতীকে আবার পবিত্র করিব। ভাই, আজ সেই দিন আসিয়াছে। আমাদের গুরুর গুরু, পরম গুরু, যিনি অনন্ত জ্ঞানময়, সর্বদা শুদ্ধাচার, যিনি লোকহিতৈষী, যিনি দেশ হিতৈষী, যিনি সনাতন ধর্মের পুনঃপ্রচার জন্য শরীর পাতন প্রতিজ্ঞা করিয়াছেন, যাহাকে বিষ্ণুর অবতার স্বরূপ মনে করি, যিনি আমাদের মুক্তির উপায়, তিনি আজ মুসলমানের কারাগারে বন্দী। আমাদের তরবারি কি ধার নাই? হস্ত প্রসারণ করিয়া জ্ঞানানন্দ বলিলেন, এই বাহুতে কি বল নাই? বক্ষে করাঘাত করিয়া বলিলেন, এই হৃদয়ে কি সাহস নাই? ভাই, ডাকো হরে মুরারে মধুকৈট ভারী, যিনি মধুকৈটভ বিনাশ করিয়াছেন, যিনি হিরণ্যকশিপু, কংস, দন্তবক্র, শিশুপাল প্রভৃতি দুর্জয় অসুরগণের নিধন সাধন করিয়াছেন, যাহার চক্রের ঘর ঘর নির্ঘোষে মৃত্যুঞ্জয় শম্ভু ভীত হইয়াছিলেন, যিনি অজেয় রণে জয়দাতা, আমরা তার উপাসক। তার বলে আমাদের বাহুতে অনন্ত বল। তিনি ইচ্ছাময়, ইচ্ছা করিলেই আমাদের রণজয় হইবে। চলো আমরা সেই জবনপুরী ভাঙিয়া ধুলিগুঁড়ি করি, সেই শুকর নিবাস অগ্নি সংস্কৃত করিয়া নদীর জলে ফেলিয়া দিই, সেই বাবুইয়ের বাসা ভাঙিয়া খড়কুটা বাতাসে উড়াইয়া দিই। বলো হরে মুরারে মধুকৈট ভারী। তখন সেই কানন হইতে অতি ভীষণ নাদে সহস্র সহস্র কণ্ঠে একেবারে শব্দ হইল, হরে মুরারে মধুকৈট ভারী। সহস্র অসি একেবারে ঝনৎকার শব্দ করিল, সহস্র বল্লম ফলক সহিত ঊর্ধ্বে উত্থিত হইল, সহস্র বাহুর আস্ফুটে বজ্র নিনাদ হইতে লাগিল, সহস্র ডাল যোদ্ধবর্গের কর্কশ পৃষ্ঠে তর্বর শব্দ করিতে লাগিল। মহাকোলাহলে পশু সকল ভীত হইয়া কানন হইতে পলাইল, পক্ষী সকল ভয়ে উচ্চরব করিয়া গগনে উঠিয়া গগন আচ্ছন্ন করিল। সেই সময়ে শত শত জয় ঢক্কা একেবারে নিনাদিত হইল। তখন হরে মুরারে মধুকৈট ভারে বলিয়া কানন হইতে শ্রেণীবদ্ধ সন্তানের দল নির্গত হইতে লাগিল। ধীর গম্ভীর পদবিক্ষেপে মুখে উচ্চস্বরে হরিনাম করিতে করিতে তাহারা সেই অন্ধকার রাত্রি নগরাভিমুখে চলিল। বস্ত্রের মর্মর শব্দ, অস্ত্রের ঝনঝনা শব্দ, কণ্ঠের অস্ফুট নিনাদ, মধ্যে মধ্যে তুমুল রবে হরিবোল। ধীরে গম্ভীরে সরসে সতেজে সেই সন্তান বাহিনী নগরে আসিয়া নগর বিত্রস্ত করিয়া ফেলিল। অকস্মাৎ এই বজ্রাঘাত দেখিয়া নাগরিকেরা কে কোথায় পলাইল তাহার ঠিকানা নাই। নগররক্ষীরা হতবুদ্ধি হইয়া নিশ্চেষ্ট হইয়া রহিল। এদিকে সন্তানেরা প্রথমেই রাজকারাগারে গিয়া কারাগার ভাঙিয়া রক্ষীবর্গকে মারিয়া ফেলিল এবং সত্যানন্দ মহেন্দ্রকে মুক্ত করিয়া মস্তকে তুলিয়া নৃত্য আরম্ভ করিল। তখন অতিশয় হরিবোলের গোলযোগ পড়িয়া গেল। সত্যানন্দ মহেন্দ্রকে মুক্ত করিয়াই তাহারা যেখানে মুসলমানের গৃহ দেখিল আগুন ধরাইয়া দিল। তখন সত্যানন্দ বলিলেন, ফিরিয়া চলো, অনর্থক অনিষ্ট সাধনে প্রয়োজন নাই। সন্তানদিগের এই সকল দৌরাত্মের সংবাদ পাইয়া দেশের কর্তৃপক্ষগণ তাহাদিগের দমনার্থ একদল পরগনা সিপাহী পাঠাইলেন। তাহাদের কেবল বন্দুক ছিল এমত নহে, একটা কামানও ছিল। সন্তানেরা তাহাদের আগমন সংবাদ পাইয়া আনন্দ কানন হইতে নির্গত হইয়া যুদ্ধার্থ অগ্রসর হইলেন। কিন্তু লাঠি সড়কি বা ২০-২৫টা বন্দুক কামানের কাছে কি করিবে? সন্তানগণ পরাজিত হইয়া পলায়ন করিতে লাগিল। দ্বিতীয় খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শান্তির অল্প বয়সে অতি শৈশবে মাতৃবিয়োগ হইয়াছিল। যে সকল উপাদানে শান্তির চরিত্র গঠিত, ইহা তাহার মধ্যে একটি প্রধান। তাহার পিতা অধ্যাপক ব্রাহ্মণ ছিলেন। তাহার গৃহে অন্য স্ত্রীলোক কেহ ছিল না। কাজেই শান্তির পিতা যখন টোলে ছাত্রদিগকে পড়াইতেন, শান্তি গিয়া তাহার কাছে বসিয়া থাকিত। টোলে কতগুলি ছাত্র বাস করিত। শান্তি অন্য সময়ে তাহাদিগের কাছে বসিয়া খেলা করিত, তাহাদিগের কোলে পিঠে চড়িত। তাহারাও শান্তিকে আদর করিত। এইরূপ শৈশবে নিয়ত পুরুষ সহচর্যের প্রথম ফল এই হইল যে শান্তি মেয়ের মতো কাপড় পরিতে শিখিল না, অথবা শিখিয়া পরিত্যাগ করিল। ছেলের মতো কোঁচা করিয়া কাপড় পরিতে আরম্ভ করিল। কেহ কখনো মেয়ে কাপড় পরাইয়া দিলে তাহা খুলিয়া ফেলিত, আবার কোঁচা করিয়া পরিত। টোলের ছাত্রেরা খোঁপা বাঁধে না, অতএব শান্তিও কখনো খোঁপা বাঁধিত না। কে বা তার খোঁপা বাঁধিয়া দেয়? টোলের ছাত্রেরা কাঠের চিরুনি দিয়া তাহার চুল আঁচড়াইয়া দিত। চুলগুলা কুণ্ডলি করিয়া শান্তির পিঠে, কাঁধে, বাহুতে ও গালের উপর দুলিত।
ছাত্রেরা ফোঁটা করিত, চন্দন মাখিত, শান্তিও ফোঁটা করিত, চন্দন মাখিত। যজ্ঞোপবীত গলায় দিতে পাইত না বলিয়া শান্তি বড় কাঁদিত, কিন্তু সন্ধ্যাহ্নিকের সময় ছাত্রদিগের কাছে বসিয়া তাহাদের অনুকরণ করিতে ছাড়িত না। ছাত্রেরা অধ্যাপকের অবর্তমানে অশ্লীল সংস্কৃতের 2-4টা বকুনি দিয়া 2-একটা আদর শাস্ত্রিত গল্প করিতেন। টিয়া পাখির মতো শান্তি সেগুলিও শিখিল। টিয়া পাখির মতো তাহার অর্থ কি তাহা কিছুই জানিত না। দ্বিতীয় ফল এই হইল যে শান্তি একটু বড় হইলেই ছাত্রেরা যাহা পড়িত শান্তিও তাহাদের সঙ্গে সঙ্গে শিখিতে আরম্ভ করিল। ব্যাকরণের এক বর্ণ জানে না, কিন্তু ভট্টি, রঘু, কুমার, নৈষধাদির শ্লোক ব্যাখ্যা সহিত মুখস্থ করিতে লাগিল। দেখিয়া শুনিয়া শান্তির পিতা যৎ ভবিষ্যতি তৎ ভবিষ্যতি বলিয়া শান্তিকে মুগ্ধবোধ আরম্ভ করাইলেন। শান্তি বড় শীঘ্র শীঘ্র শিখিতে লাগিল। অধ্যাপক বিস্ময়াপন্ন হইলেন। ব্যাকরণের সঙ্গে সঙ্গে 2-একখানা সাহিত্যও পড়াইলেন। তারপর সব গোলমাল হইয়া গেল। পিতার পরলোক প্রাপ্তি হইল। তখন শান্তি নিরাশ্রয়, টোল উঠিয়া গেল, ছাত্রীরা চলিয়া গেল। কিন্তু শান্তিকে তাহারা বড় ভালোবাসিত। শান্তিকে পরিত্যাগ করিয়া যাইতে পারিল না। একজন তাহাকে দয়া করিয়া আপনার গৃহে লইয়া গেল। ইনিই পশ্চাৎ সন্তান সম্প্রদায়ের মধ্যে প্রবেশ করিয়া জীবানন্দ নাম গ্রহণ করিয়াছিলেন। আমরা তাহাকে জীবানন্দই বলিতে থাকিব। তখন জীবানন্দের পিতামাতা বর্তমান। তাহাদিগের নিকট জীবানন্দ কন্যাটির সবিশেষ পরিচয় দিলেন। পিতামাতা জিজ্ঞাসা করিলেন, এখন এ পরের মেয়ের দায়ভার নেয় কে? জীবানন্দ বলিলেন, আমি আনিয়াছি, আমি দায়ভার গ্রহণ করিব। পিতামাতা বলিলেন, ভালোই। জীবানন্দ অনুরো, শান্তির বিবাহ বয়স উপস্থিত, অতএব জীবানন্দ তাহাকে বিবাহ করিলেন। বিবাহের পর সকলেই অনুতাপ করিতে লাগিলেন। সকলেই বুঝিলেন কাজটা ভালো হয় নাই। শান্তি কিছুতেই মেয়ের মতো কাপড় পরিল না, কিছুতেই চুল বাঁধিল না। সে বাটির ভিতর থাকিত না, পাড়ার ছেলেদের সঙ্গে মিলিয়া খেলা করিত। জীবানন্দের বাড়ির নিকটেই জঙ্গল। শান্তি জঙ্গলের ভিতর একা প্রবেশ করিয়া কোথায় ময়ূর, কোথায় হরিণ, কোথায় দুর্লভ ফুল ফল এই সকল খুঁজিয়া বেড়াইত। শ্বশুর শাশুড়ি প্রথমে নিষেধ, পরে ভৎসনা, পরে প্রহার করিয়া শেষে ঘরে শিকল দিয়া শান্তিকে কয়েদ রাখিতে আরম্ভ করিল। পীড়াপিড়িতে শান্তি বড় জ্বালাতন হইল। একদিন দ্বার খোলা পাইয়া শান্তি কাহাকে না বলিয়া গৃহত্যাগ করিয়া চলিয়া গেল। জঙ্গলের ভিতর বাছিয়া বাছিয়া ফুল তুলিয়া কাপড় ছোবাইয়া শান্তি বাচ্চার সন্ন্যাসী সাজিল। তখন বাঙ্গালা জুড়িয়া দলে দলে সন্ন্যাসী ফিরিত। শান্তি ভিক্ষা করিয়া খাইয়া জগন্নাথ ক্ষেত্রের রাস্তায় গিয়া দাঁড়াইল। অল্পকালেই সেই পথে একদল সন্ন্যাসী দেখা দিল। শান্তি তাহাদের সঙ্গে মিশিল। তখন সন্ন্যাসীরা এখনকার সন্ন্যাসীদের মতো ছিল না। তারা দলবদ্ধ, সুশিক্ষিত, বলিষ্ঠ, যুদ্ধবিশারদ এবং অন্যান্য গুণে গুণবান ছিল। তাহারা সচরাচর এক প্রকার রাজবিদ্রোহী। রাজার রাজস্ব লুটিয়া খাইত। বলিষ্ঠ বালক পাইলেই তাহারা অপহরণ করিত। তাহাদিগকে সুশিক্ষিত করিয়া আপনাদিগের সম্প্রদায়ভুক্ত করিত। এজন্য তাহাদিগকে ছেলে ধরা বলিত। শান্তি বালক সন্ন্যাসী বেশি ইহাদের এক সম্প্রদায়ের মধ্যে মিশিল। তাহারা প্রথমে তাহার কোমলাঙ্গ দেখিয়া তাহাকে গ্রহণ করিতে ইচ্ছুক ছিল না, কিন্তু শান্তির বুদ্ধির প্রাচুর্য, চতুরতা এবং কর্মদক্ষতা দেখিয়া আদর করিয়া দলে লইল। শান্তি তাহাদিগের দলে থাকিয়া ব্যায়াম করিত, অস্ত্র শিক্ষা করিত এবং পরিশ্রম সহিষ্ণু হইয়া উঠিল। তাহাদিগের সঙ্গে থাকিয়া অনেক দেশ বিদেশ পর্যটন করিল, অনেক লড়াই দেখিল এবং অনেক কাজ শিখিল। ক্রমশ তাহার যৌবন লক্ষণ দেখা দিল। অনেক সন্ন্যাসী জানিল যে এই ছদ্মবেশিনী স্ত্রীলোক, কিন্তু সন্ন্যাসীরা সচরাচর জিতেন্দ্রিয়, কেহ কোনো কথা কহিল না। সন্ন্যাসীদিগের মধ্যে অনেকে পণ্ডিত ছিল। শান্তি সংস্কৃতে কিছু ব্যুৎপত্তি লাভ করিয়াছে দেখিয়া একজন পণ্ডিত সন্ন্যাসী তাহাকে পড়াইতে লাগিলেন। সচরাচর সন্ন্যাসীরা জিতেন্দ্রিয় বলিয়াছি, কিন্তু সকলে নহে, এই পণ্ডিতও নহেন। অথবা তিনি শান্তির অভিনব যৌবন বিকাশজনিত লাবণ্যে মুগ্ধ হইয়া ইন্দ্রিয় কর্তৃক পুনর্বার নিপীড়িত হইতে লাগিলেন। শিষ্যাকে আদির শাস্ত্রিত কাব্য সকল পড়াইতে আরম্ভ করিলেন। আদির শাস্ত্রিত কবিতাগুলির অশ্রাব্য ব্যাখ্যা শুনাইতে লাগিলেন। তাহাতে শান্তির কিছু অপকার না হইয়া কিছু উপকার হইল। লজ্জা কাহাকে বলে শান্তি তাহা শিখে নাই। এখন স্ত্রী স্বভাব সুলভ লজ্জা আসিয়া আপনিই উপস্থিত হইল। পৌরুষ চরিত্রের উপর নির্মল স্ত্রী চরিত্রের অপূর্ব প্রভা আসিয়া পড়িয়া শান্তির গুণগ্রাম উদ্ভাসিত করিতে লাগিল। শান্তি পড়া ছাড়িয়া দিল। ব্যাধ যেমন হরিণীর প্রতি ধাবমান হয়,
শান্তির অধ্যাপক শান্তিকে দেখিলেই তাহার প্রতি সেই রূপ ধাবমান হইতে লাগিলেন। কিন্তু শান্তি ব্যায়ামাদির দ্বারা পুরুষেরও দুর্লভ বল সঞ্চয় করিয়াছিল। অধ্যাপক নিকটে আসিলেই তাহাকে কিল ঘুষার দ্বারা পূজিত করিত। কিল ঘুষাগুলি সহজ নহে। একদিন সন্ন্যাসী ঠাকুর শান্তিকে নির্জনে পাইয়া বড় জোর করিয়া শান্তির হাতখানা ধরিলেন। শান্তি ছাড়াইতে পারিল না। কিন্তু সন্ন্যাসী দুর্ভাগ্যক্রমে হাতখানা শান্তির বাঁ হাত। দাহিন হাতে শান্তি তাহার কপালে এমন জোরে ঘুষা মারিল যে সন্ন্যাসী মূর্ছিত হইয়া পড়িল। শান্তি সন্ন্যাসীর সম্প্রদায় পরিত্যাগ করিয়া পলায়ন করিল। শান্তি ভয় শূন্যা একাই স্বদেশের সন্ধানে যাত্রা করিল। সাহসের ও বাহুবলের প্রভাবে নির্বিঘ্নে চলিল। ভিক্ষা করিয়া অথবা বন্য ফলের দ্বারা উদর পোষণ করিতে করিতে এবং অনেক মারামারিতে জয়ী হইয়া শ্বশুরালয়ে আসিয়া উপস্থিত হইল। দেখিল শ্বশুর স্বর্গরোহণ করিয়াছেন, কিন্তু শাশুড়ি তাহাকে গৃহে স্থান দিলেন না। জাতি যাইবে। শান্তি বাহির হইয়া গেল। জীবানন্দ বাড়ি ছিলেন। তিনি শান্তির অনুবর্তী হইলেন। পথে শান্তিকে ধরিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কেন আমার গৃহত্যাগ করিয়া গিয়াছিলে? এতদিন কোথায় ছিলে? শান্তি সকল সত্য বলিল। জীবানন্দ সত্য মিথ্যা চিনিতে পারিতেন। জীবানন্দ শান্তির কথায় বিশ্বাস করিলেন। অপ্সরাগণের ভ্রুবিলাসযুক্ত কটাক্ষের জ্যোতি লইয়া অতি যত্নে নির্মিত যে সম্মোহন স্বর পুষ্পোদ্ধম্বা তাহার পরিণীত দম্পতির প্রতি অপব্যয় করেন না। ইংরেজ পূর্ণিমার রাত্রে রাজপথে গ্যাস জ্বালে, বাঙালি তেলা মাথায় তেল ঢালিয়া দেয়। মনুষ্যের কথা দূরে থাক, চন্দ্রদেব সূর্যদেবের পরেও কখনো কখনো আকাশে উদিত থাকেন। ইন্দ্র সাগরে বৃষ্টি করেন। যে সিন্ধুকে টাকা ছাপাছাপি, কুবের সেই সিন্ধুকেই টাকা লইয়া যান। যম যার প্রায় সবগুলিকেই গ্রহণ করিয়াছেন, তারই বাকিটাকেই লইয়া যান। কেবল রতিপতির এমন নির্বুদ্ধির কাজ দেখা যায় না। যেখানে গাঁট ছড়া বাঁধা হইল, সেখানে আর তিনি পরিশ্রম করেন না। প্রজাপতির উপর সকল ভার দিয়া যাহার হৃদয় শোণিত পান করিতে পারিবেন, তাহার সন্ধানে যান। কিন্তু আজ বোধহয় পুষ্পধম্বার কোনো কাজ ছিল না। হঠাৎ দুইটা ফুলবান অপব্যয় করিলেন। একটা আসিয়া জীবানন্দের হৃদয় ভেদ করিল, আর একটা আসিয়া শান্তির বুকে পড়িয়া প্রথমে শান্তিকে জানাইল যে সে বুক মেয়ে মানুষের বুক, বড় নরম জিনিস। নবমেঘ নির্মুক্ত প্রথম জলকণা নিষিক্ত পুষ্পকলিকার ন্যায় শান্তি সহসা ফুটিয়া উঠিয়া উৎফুল্ল নয়নে জীবানন্দের মুখপানে চাহিল। জীবানন্দ বলিল, আমি তোমাকে পরিত্যাগ করিব না। আমি যতক্ষণ না ফিরিয়া আসি ততক্ষণ তুমি দাঁড়াইয়া থাকো। শান্তি বলিল, তুমি ফিরিয়া আসিবে তো? জীবনানন্দ কিছু উত্তর না করিয়া কোনো দিক না চাহিয়া সেই পথিপার্শ্বস্থ নারিকেল কুঞ্জের ছায়ায় শান্তির অধরে অধর দিয়া সুধাপান করিলাম মনে করিয়া প্রস্থান করিলেন। মাকে বুঝাইয়া জীবানন্দ মার কাছে বিদায় লইয়া আসিলেন। ভৈরবপুরে সম্প্রতি তাহার ভগিনী নিমাইয়ের বিবাহ হইয়াছিল। ভগিনীপতির সঙ্গে জীবানন্দের একটু সম্প্রীতি জন্মিয়াছিল। জীবানন্দ শান্তিকে লইয়া সেইখানে গেলেন। ভগিনীপতি একটু ভূমি দিল। জীবানন্দ তাহার উপর একটি কুটির নির্মাণ করিলেন। তিনি শান্তিকে লইয়া সেইখানে সুখে বাস করিতে লাগিলেন। স্বামী সহবাসে শান্তির চরিত্রের পৌরুষ দিন দিন বিলীন বা প্রচ্ছন্ন হইয়া আসিল। রমণী চরিত্রের নিত্য নবন্মোষ হইতে লাগিল। সুখ স্বপ্নের মতো তাহাদের জীবন নির্বাহিত হইত। কিন্তু সহসা সেই সুখ স্বপ্ন ভঙ্গ হইল। জীবানন্দ সত্যানন্দের হাতে পড়িয়া সন্তান ধর্ম গ্রহণপূর্বক শান্তিকে পরিত্যাগ করিয়া গেলেন। পরিত্যাগের পর তাহাদের প্রথম সাক্ষাৎ নিমাইয়ের কৌশলে ঘটিল। তাহাই আমি পূর্ব পরিচ্ছেদে বর্ণিত করিয়াছি। দ্বিতীয় পরিচ্ছেদ। জীবানন্দ চলিয়া গেলে পর শান্তি নিমাইয়ের দাওয়ার উপর গিয়া বসিল। নিমাই মেয়ে কোলে করিয়া তাহার নিকট আসিয়া বসিল। শান্তির চোখে আর জল নাই। শান্তি চোখ মুছিয়াছে, মুখ প্রফুল্ল করিয়াছে, একটু একটু হাসিতেছে, কিছু গম্ভীর, কিছু চিন্তাযুক্ত, অন্নমনা। নিমাই বুঝিয়া বলিল, তবু তো দেখা হলো। শান্তি কিছুই উত্তর করিল না, চুপ করিয়া রহিল। নিমাই দেখিল শান্তি মনের কথা কিছু বলিবে না। শান্তি মনের কথা বলিতে ভালোবাসে না, তাহা নিমাই জানিত। সুতরাং নিমাই চেষ্টা করিয়া অন্য কথা পাড়িল। বলিল, দেখো দেখি বউ, কেমন মেয়েটি? শান্তি বলিল, মেয়ে কোথা পেলি? তোর মেয়ে হলো কবে লো? নিমা, মরণ আর কি, তুমি জমের বাড়ি যাও, এই যে দাদার মেয়ে। নিমাই শান্তিকে জ্বালাইবার জন্য এই কথাটা বলে নাই। দাদার মেয়ে অর্থাৎ দাদার কাছে যে মেয়েটি পাইয়াছি, শান্তি তাহা বুঝিল না। মনে করিল নিমাই বুঝি সূচ ফুটাইবার চেষ্টা করিতেছে।
অতএব শান্তি উত্তর করিল, আমি মেয়ের বাপের কথা জিজ্ঞাসা করি নাই, মার কথাই জিজ্ঞাসা করিয়াছি। নিমাই উচিত শাস্তি পাইয়া অপ্রতিভ হইয়া বলিল, কার মেয়ে কি জানি ভাই, দাদা কোথা থেকে কুড়িয়ে মুড়িয়ে এনেছে, তা জিজ্ঞাসা করবার তো অবসর হলো না। তা এখন মন্বন্তরের দিন, কত লোক ছেলে পিলে পথে ঘাটে ফেলিয়া দিয়া যাইতেছে। আমাদের কাছেই কত মেয়ে ছেলে বেচিতে আনিয়াছিল, তা পরের মেয়ে ছেলে কে আবার নেয়? মেয়েটি দিব্য সুন্দর, নাদুস নুদুস চাঁদপানা দেখে দাদার কাছে চেয়ে নিয়েছি। তারপর শান্তি অনেকক্ষণ ধরিয়া নিমাইয়ের সঙ্গে নানাবিধ কথোপকথন করিল। পরে নিমাইয়ের স্বামী বাড়ি ফিরিয়া আসিল দেখিয়া শান্তি উঠিয়া আপনার কুটিরে গেল। কুটিরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া উনুনের ভিতর হইতে কতগুলি ছাই বাহির করিয়া তুলিয়া রাখিল। অবশিষ্ট ছাইয়ের উপর নিজের জন্য যে ভাত রান্না ছিল তাহা ফেলিয়া দিল। তারপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেকক্ষণ চিন্তা করিয়া আপনা আপনি বলিল, এতদিন যাহা মনে করিয়াছিলাম আজ তাহা করিব। যে আশায় এতদিন করি নাই তাহা সফল হইয়াছে। সফল কি নিষ্ফল? নিষ্ফল, এই জীবনই নিষ্ফল। যাহা সংকল্প করিয়াছি তাহা করিব। একেবারেও যে প্রায়শ্চিত্ত, শতবারেও তাই। এই ভাবিয়া শান্তি ভাতগুলি উনুনে ফেলিয়া দিল, বন হইতে গাছের ফল পাড়িয়া আনিল, অন্যের পরিবর্তে তাহাই ভোজন করিল। তারপর তাহার যে ঢাকাই শাড়ির উপর নিমাইমণির জোর তাহা বাহির করিয়া তাহার পাড় ছিঁড়িয়া ফেলিল। বস্ত্রের যেটুকু অবশিষ্ট রহিল গেরি মাটিতে তাহা বেশ করিয়া রং করিল। বস্ত্র রং করিতে শুকাইতে সন্ধ্যা হইল। সন্ধ্যা হইলে দ্বার রুদ্ধ করিয়া অতি চমৎকার ব্যাপারে শান্তি ব্যাপৃত হইল। মাথা রুক্ষ আগুন লম্ফ ইম্বিত কেশদামের কিয়দংশ কাঁচি দিয়া কাটিয়া পৃথক করিয়া রাখিল। অবশিষ্ট যাহা মাথায় রহিল তাহা বিনাইয়া জটা তৈয়ারি করিল। রুক্ষ কেশ অপূর্ব বিন্যাস বিশিষ্ট জটাভারে পরিণত হইল। তারপর সেই গৈরব বসনখানি অর্ধেক ছিঁড়িয়া ধরা করিয়া চারু অঙ্গে শান্তি পরিধান করিল। অবশিষ্ট অর্ধেকে হৃদয় আচ্ছাদিত করিল। ঘরে একখানি ক্ষুদ্র দর্পণ ছিল। বহুকালের পর শান্তি সেখানি বাহির করিল। বাহির করিয়া দর্পণে আপনার বেশ আপনি দেখিল। দেখিয়া বলিল, হায়, কি করিয়া কি করি। তখন দর্পণ ফেলিয়া দিল। যে চুলগুলি কাটা পড়িয়াছিল তাহা লইয়া শ্বশ্রু গুম্ফ রচিত করিল, কিন্তু পড়িতে পারিল না। ভাবিল, ছি ছি ছি, তাও কি হয়? সে দিনকাল কি আছে? তবে বুড়ো বেটাকে জব্দ করিবার জন্য এই তুলিয়া রাখা ভালো। এই ভাবিয়া শান্তি সেগুলি কাপড়ে বাঁধিয়া রাখিল। তারপর ঘরের ভিতর হইতে এক বৃহৎ হরিণ চর্ম বাহির করিয়া কণ্ঠের উপর গ্রন্থি দিয়া কণ্ঠ হইতে জানু পর্যন্ত শরীর আবৃত করিল। এই রূপে সজ্জিত হইয়া সে নূতন সন্ন্যাসী গৃহমধ্যে ধীরে ধীরে চারিদিক নিরীক্ষণ করিল। রাত্রি দ্বিতীয় প্রহর হইলে শান্তি সেই সন্ন্যাসী বেশে দ্বার উদ্ঘাটন পূর্বক অন্ধকারে একাকিনী গভীর বনমধ্যে প্রবেশ করিলেন। বনদেবীগণ সেই নিশীথে কানন মধ্যে অপূর্ব গীতধ্বনি শ্রবণ করিল। গীত: দড় বড়ি ঘোড়া চড়ি কোথাও তুমি যাও রে, সমরে চলিনু হামে, হামের না ফিরাও রে। হরি 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 বলি রণরঙ্গে, ঝাঁপ দিব প্রাণ আজি সমর তরঙ্গে। তুমি কার কে তোমার কেন এসো সঙ্গে, রমণীতে নাহি সাথ রণজয় গাও রে। পায়ে ধরি প্রাণনাথ আমা ছেড়ে যেও না, ওই শুনো বাজে ঘন রণজয় বাজনা। নাচিছে তুরঙ্গ মোর রণ করে কামনা, উড়িল আমার মন ঘরে আর রব না। রমণীতে নাহি সাথ রণজয় গাও রে। তৃতীয় পরিচ্ছেদ। পরদিন আনন্দ মঠের ভিতর নিভৃত কক্ষে বসিয়া ভগ্নোৎসাহ সন্তান নায়ক তিনজন কথোপকথন করিতেছিলেন। জীবানন্দ সত্যানন্দকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, দেবতা আমাদিগের প্রতি এমন অপ্রসন্ন কেন? কি দোষে আমরা মুসলমানের নিকট পরাভূত হইলাম? সত্যানন্দ বলিলেন, দেবতা অপ্রসন্ন নহেন, যুদ্ধে জয় পরাজয় উভয়ই আছে। সেদিন আমরা জয়ী হইয়াছিলাম, আজ পরাভূত হইয়াছি, শেষ জয়ই জয়। আমরা নিশ্চিত ভরসা আছে যে যিনি এতদিন আমাদিগকে দয়া করিয়াছেন সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী বনমালী পুনর্বার দয়া করিবেন। তাহার পাদস্পর্শ করিয়া যে মহাব্রতে আমরা ব্রতী হইয়াছি, অবশ্য সে ব্রত আমাদিগকে সাধন করিতে হইবে। বিমুখ হইলে আমরা অনন্ত নরক ভোগ করিব। আমাদের ভাবী মঙ্গলের বিষয়ে আমার সন্দেহ নাই, কিন্তু যেমন দৈবানুগ্রহ ভিন্ন কোনো কার্য সিদ্ধ হইতে পারে না, তেমনি পুরুষকারও চাই। আমরা যে পরাভূত হইলাম তাহার কারণ এই যে আমরা নিরস্ত্র। গোলাগুলি বন্দুক কামানের কাছে লাঠি সোটা বল্লমে কি হইবে? অতএব আমাদিগের পুরুষকারের লাঘব ছিল বলিয়াই এই পরাভব হইয়াছে।
এক্ষণে আমাদের কর্তব্য যাহাতে আমাদিগেরও ঐরূপ অস্ত্রের অপ্রতুল না হয়। জীবানন্দ: সে অতি কঠিন ব্যাপার। সত্যানন্দ: কঠিন ব্যাপার জীবানন্দ? সন্তান হইয়া তুমি এমন কথা মুখে আনিলে, সন্তানের পক্ষে কঠিন কাজ আছে কি? জীবানন্দ: কি প্রকারে তাহার সংগ্রহ করিব, আজ্ঞা করুন। সত্য: সংগ্রহের জন্য আমি আজ রাত্রের তীর্থযাত্রা করিব। যতদিন না ফিরিয়া আসি ততদিন তোমরা কোনো গুরুতর ব্যাপারে হস্তক্ষেপণ করিও না, কিন্তু সন্তানদিগের একতা রক্ষা করিও, তাহাদিগের গ্রাসাচ্ছাদন যোগাইও এবং মার রণজয়ের জন্য অর্থভাণ্ডার পূর্ণ করিও। এই ভার তোমাদিগের দুইজনের উপর রহিল। ভবানন্দ বলিলেন, তীর্থযাত্রা করিয়া এ সকল সংগ্রহ করিবেন কি প্রকারে? গোলাগুলি বন্দুক কামান কিনিয়া পাঠাইতে বড় গোলমাল হইবে, আর এত পাইবেন বা কোথা? বেচিবে বা কে? আনিবে বা কে? সত্য: কিনিয়া আনিয়া আমরা কর্ম নির্বাহ করিতে পারিব না, আমি কারিগর পাঠাইয়া দিব, এইখানে প্রস্তুত করিতে হইবে। জীবানন্দ: সে কি এই আনন্দ মঠে? সত্যানন্দ: তাও কি হয়? ইহার উপায় আমি বহুদিন হইতে চিন্তা করিতেছি। ঈশ্বর অদ্য তাহার সুযোগ করিয়া দিয়াছেন। তোমরা বলিতেছিলে ভগবান প্রতিকূল, আমি দেখিতেছি তিনি অনুকূল। ভব: কোথায় কারখানা হইবে? সত্য: পদচিহ্নে। জীব: সে কি? সেখানে কি প্রকারে হইবে? সত্য: নহিলে কি জন্য আমি মহেন্দ্র সিংহকে এই মহাব্রত গ্রহণ করাইবার জন্য এত আকিঞ্চন করিয়াছি? ভবানন্দ: মহেন্দ্র কি ব্রত গ্রহণ করিয়াছেন? সত্যানন্দ: ব্রত গ্রহণ করে নাই, করিবে। আজ রাত্রে তাহাকে দীক্ষিত করিব। জীবনানন্দ: কই, মহেন্দ্র সিংহকে ব্রত গ্রহণ করাইবার জন্য কি আকিঞ্চন হইয়াছে, তাহা আমরা দেখি নাই। তাহার স্ত্রী কন্যার কি অবস্থা হইয়াছে, কোথায় তাহাদিগকে রাখিল? আমি আজ একটি কন্যা নদী তীরে পাইয়া আমার ভগিনীর নিকট রাখিয়া আসিয়াছি। সেই কন্যার নিকট একটি সুন্দরী স্ত্রীলোক মরিয়া পড়িয়াছিল। সে তো মহেন্দ্রর স্ত্রীকন্যা নয়, আমার তাই বোধ হইয়াছিল। সত্য: সেই মহেন্দ্রের স্ত্রীকন্যা। ভবানন্দ চমকিয়া উঠিলেন। তখন তিনি বুঝিলেন যে যে স্ত্রীলোককে তিনি ঔষধ বলে পুনর্জীবিত করিয়াছিলেন সেই মহেন্দ্রের স্ত্রী কল্যাণী, কিন্তু এক্ষণে কোনো কথা প্রকাশ করা আবশ্যক বিবেচনা করিলেন না। জীবানন্দ বলিলেন, মহেন্দ্র স্ত্রী মরিল কিসে? সত্য: বিষ পান করিয়া। জীব: কেন বিষ খাইল? সত্য: ভগবান তাহাকে প্রাণত্যাগ করিতে স্বপ্নাদেশ করিয়াছিলেন। ভব: সেই স্বপ্নাদেশ কি সন্তানের কার্যোদ্ধারের জন্যই হইয়াছিল? সত্যানন্দ: মহেন্দ্রের কাছে সেই রূপই শুনিলাম। এক্ষণে সাহান্যকাল উপস্থিত, আমি সায়ংকৃত্যাদি সমাপনে চলিলাম, তৎপরে নূতন সন্তানদিগকে দীক্ষিত করিতে প্রবৃত্ত হইব। ভব: সন্তানদিগকে? কেন, মহেন্দ্র ব্যতীত আর কেহ আপনার নিজ শিষ্য হইবার স্পর্ধা রাখে কি? সত্য: হ্যাঁ, আর একটি নূতন লোক, পূর্বে আমি তাহাকে কখনো দেখি নাই, আজই নূতন আমার কাছে আসিয়াছে। সে অতি তরুণ বয়স্ক যুবা পুরুষ। আমি তাহার আকারিঙ্গিতে ও কথাবার্তায় অতিশয় প্রীত হইয়াছি। খাঁটি সোনা বলিয়া তাহাকে বোধ হইয়াছে। তাহাকে সন্তানের কার্যশিক্ষা করাইবার ভার জীবানন্দের প্রতি রহিল, কেননা জীবানন্দ লোকের চিত্তাকর্ষণে বড় সুদক্ষ। আমি চলিলাম। তোমাদের প্রতি আমার একটি উপদেশ বাকি আছে, অতিশয় মনোসংযোগপূর্বক তাহা শ্রবণ করো। তখন উভয়ে যুক্তকর হইয়া নিবেদন করিলেন, আজ্ঞা করুন। সত্যানন্দ বলিলেন, তোমরা দুইজনে যদি কোনো অপরাধ করিয়া থাকো, অথবা আমি ফিরিয়া আসিবার পূর্বে করো, তবে তাহার প্রায়শ্চিত্ত আমি না আসিলে করিও না। আমি আসিলে প্রায়শ্চিত্ত অবশ্য কর্তব্য হইবে। এই বলিয়া সত্যানন্দ স্বস্থানে প্রস্থান করিলেন। ভবানন্দ এবং জীবানন্দ উভয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করিলেন। ভবানন্দ বলিলেন, তোমার উপর নাকি? জীবানন্দ: বোধ হয় ভগিনীর বাড়িতে মহেন্দ্রের কন্যা রাখিতে গিয়াছিলাম। ভবানন্দ: তাতে দোষ কি? সেটা তো নিষিদ্ধ নহে। ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ করিয়া আসিয়াছ কি? জীবানন্দ: বোধ হয় গুরুদেব তাই মনে করেন। চতুর্থ পরিচ্ছেদ। সায়াহ্নকৃত্য সমাপনান্তে মহেন্দ্রকে ডাকিয়া সত্যানন্দ আদেশ করিলেন, তোমার কন্যা জীবিত আছে। মহেন্দ্র: কোথায় মহারাজ? সত্যানন্দ: তুমি আমাকে মহারাজ বলিতেছ কেন? মহেন্দ্র: সকলেই বলে তাই। মঠের অধিকারীদিগকে রাজা সম্বোধন করিতে হয়। আমার কন্যা কোথায় মহারাজ? সত্যানন্দ: তা শুনিবার আগে একটা কথা স্বরূপ উত্তর দাও, তুমি সন্তান ধর্ম গ্রহণ করিবে? মহেন্দ্র: তা নিশ্চিত মনে মনে স্থির করিয়াছি।
সত্যানন্দ, তবে কন্যা কোথায় শুনিতে চাহিও না। মহেন্দ্র, কেন মহারাজ? সত্যানন্দ, যে এ ব্রত গ্রহণ করে তাহার স্ত্রী পুত্র কন্যা স্বজনবর্গ কাহারও সঙ্গে সম্বন্ধ রাখিতে নাই। স্ত্রী পুত্র কন্যার মুখ দেখিলেও প্রায়শ্চিত্ত আছে। যতদিন না সন্তানের মানুষ সিদ্ধ হয় ততদিন তুমি কন্যার মুখ দেখিতে পাইবে না। অতএব যদি সন্তান ধর্ম গ্রহণ স্থির হইয়া থাকে তবে কন্যার সন্ধান জানিয়া কি করিবে? দেখিতে তো পাইবে না। মহেন্দ্র, এ কঠিন নিয়ম কেন প্রভু? সত্যানন্দ, সন্তানের কাজ অতি কঠিন কাজ। যে সর্বত্যাগী সে ভিন্ন অপর কেহ এ কাজের উপযুক্ত নহে। মায়ারজ্জুতে যাহার চিত্ত বদ্ধ থাকে, লকে বাঁধা ঘুড়ির মতো সে কখনো মাটি ছাড়িয়া স্বর্গে উঠিতে পারে না। মহেন্দ্র, মহারাজ, কথা ভালো বুঝিতে পারিলাম না। যে স্ত্রী পুত্রের মুখদর্শন করে সে কি কোনো গুরুতর কার্যের অধিকারী নহে? সত্যানন্দ, পুত্র কলত্রের মুখ দেখিলেই আমরা দেবতার কাজ ভুলিয়া যাই। সন্তান ধর্মের নিয়ম এই যে যেদিন প্রয়োজন হইবে সেই দিন সন্তানকে প্রাণত্যাগ করিতে হইবে। তোমার কন্যার মুখ মনে পড়িলে তুমি কি তাহাকে রাখিয়া মরিতে পারিবে? মহেন্দ্র, তাহা না দেখিলেই কি কন্যাকে ভুলিব? সত্যানন্দ, না ভুলিতে পারো, এই ব্রত গ্রহণ করিও না। মহেন্দ্র, সন্তান মাত্রেই কি এইরূপ পুত্র কলত্রকে বিস্মৃত হইয়া ব্রত গ্রহণ করিয়াছে? তাহা হইলে সন্তানেরা সংখ্যায় অতি অল্প। সত্যানন্দ, সন্তান দ্বিবিধ, দীক্ষিত আর অদীক্ষিত। যাহারা অদীক্ষিত তাহারা সংসারী বা ভিখারি। তাহারা কেবল যুদ্ধের সময় আসিয়া উপস্থিত হয়, লুঠের ভাগ বা অন্য পুরস্কার পাইয়া চলিয়া যায়। যাহারা দীক্ষিত তাহারা সর্বত্যাগী, তাহারাই সম্প্রদায়ের কর্তা। তোমাকে অদীক্ষিত সন্তান হইতে অনুরোধ করি না। যুদ্ধের জন্য লাঠি সড়কিওয়ালা অনেক আছে। দীক্ষিত না হইলে তুমি সম্প্রদায়ের কোনো গুরুতর কার্যে অধিকারী হইবে না। মহেন্দ্র, দীক্ষা কি? দীক্ষিত হইতে হইবে কেন? আমি তো ইতিপূর্বেই মন্ত্র গ্রহণ করিয়াছি। সত্য, সে মন্ত্র ত্যাগ করিতে হইবে। আমার নিকট পুনর্বার মন্ত্র লইতে হইবে। মহেন্দ্র, মন্ত্র ত্যাগ করিব কি প্রকারে? সত্যানন্দ, আমি সে পদ্ধতি বলিয়া দিতেছি। মহেন্দ্র, নূতন মন্ত্র লইতে হইবে কেন? সত্য, সন্তানেরা বৈষ্ণব। মহেন্দ্র, ইহা বুঝিতে পারিনেরা। সন্তানেরা বৈষ্ণব কেন? বৈষ্ণবেই অহিংসাই পরম ধর্ম। সত্যানন্দ, সে চৈতন্য দেবের বৈষ্ণব। নাস্তিক বৌদ্ধ ধর্মের অনুকরণে যে অপ্রকৃত বৈষ্ণবতা উৎপন্ন হইয়াছিল এ তাহারই লক্ষণ। প্রকৃত বৈষ্ণব ধর্মের লক্ষণ দুষ্টের দমন, ধরিত্রীর উদ্ধার। কেননা বিষ্ণুই সংসারের পালনকর্তা। 10 বার শরীর ধারণ করিয়া পৃথিবীর উদ্ধার করিয়াছেন। কেশী, হিরণ্যকশিপু, মধুকৈটব, মূঢ়, নরক প্রভৃতি দৈত্যগণকে, রাবণাদি রাক্ষসগণকে, কংস, শিশুপাল প্রভৃতি রাজগণকে তিনি যুদ্ধে ধ্বংস করিয়াছিলেন। তিনিই জেতা, জয়দাতা, পৃথিবীর উদ্ধারকর্তা আর সন্তানের ইষ্ট দেবতা। চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম প্রকৃত বৈষ্ণব ধর্ম নহে, উহা অর্ধেক ধর্ম মাত্র। চৈতন্যদেবের বিষ্ণু প্রেমময়, কিন্তু ভগবান কেবল প্রেমময় নহেন, তিনি অনন্ত শক্তিময়। চৈতন্যদেবের বিষ্ণু শুধু প্রেমময়, সন্তানের বিষ্ণু শুধু শক্তিময়। আমরা উভয়েই বৈষ্ণব, কিন্তু উভয়েই অর্ধেক বৈষ্ণব। কথাটা বুঝিলে? মহেন্দ্র, না, এই যে কেমন নূতন নূতন কথা শুনিতেছি। কাশিম বাজারে একটা পাদ্রীর সঙ্গে আমার দেখা হইয়াছিল। সে ওই রকম কথা সকল বলিল, অর্থাৎ ঈশ্বর প্রেমময়, তোমরা যিশুকে প্রেম করো, এই যে সেই রকম কথা। সত্য, যেরকম কথা আমাদিকে চতুর্দশ পুরুষ বুঝিয়া আসিতেছেন সেই রকম কথাই আমি তোমায় বুঝাইতেছি। ঈশ্বর ত্রিগুণাত্মক, তাহা শুনিয়াছ? মহেন্দ্র, হ্যাঁ, সত্য, রজ, তম, এই 3 গুণ। সত্য, ভালো। এই 3টি গুণের পৃথক পৃথক উপাসনা। সত্যগুণ হইতে তাহার দয়াদাক্ষিণ্যাদির উৎপত্তি, তাহার উপাসনা ভক্তির দ্বারা করিবে। চৈতন্যের সম্প্রদায় তাহা করে। আর রজগুণ হইতে তাহার শক্তির উৎপত্তি, ইহার উপাসনা যুদ্ধের দ্বারা, দেবোদ্দেশীদিগের নিধন দ্বারা। আমরা তাহা করি। আর তমগুণ হইতে ভগবান শরীরই চতুর্ভুজাদি রূপ ইচ্ছাক্রমে ধারণ করিয়াছেন। শ্রক, চন্দনাদি উপহারের দ্বারা সে গুণের পূজা করিতে হয়। সর্বসাধারণের তাহা করে। এখন বুঝিলে? মহেন্দ্র, বুঝিলাম। সন্তানেরা তবে উপাসক সম্প্রদায় মাত্র? সত্য, তাই। আমরা রাজ্য চাহি না,
কেবল মুসলমানেরা ভগবানের বিদ্বেষী বলিয়া তাহাদের সবংশে নিপাত করিতে চাই। পঞ্চম পরিচ্ছেদ। সত্যানন্দ কথাবার্তা সমাপনান্তে মহেন্দ্রের সহিত সেই মঠস্থ দেবালয়াভ্যন্তরে, যেখানে সেই অপূর্ব শোভাময় প্রকাণ্ডাকার চতুর্ভুজ মূর্তি বিরাজিত, তথায় প্রবেশ করিলেন। সেখানে তখন অপূর্ব শোভা। রজত, স্বর্ণ ও রত্নে রঞ্জিত বহুবিধ প্রদীপে মন্দির আলোকিত হইয়াছে। রাশি রাশি পুষ্পস্তূপাকারে শোভা করিয়া মন্দির আমোদিত করিতেছিল। মন্দিরে আর একজন উপবেশন করিয়া মৃদু মৃদু হরে মুরারির শব্দ করিতেছিল। সত্যানন্দ মন্দির মধ্যে প্রবেশ করিবা মাত্র সে গাত্রোত্থান করিয়া প্রণাম করিল। ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, তুমি দীক্ষিত হইবে? সে বলিল, আমাকে দয়া করুন। তখন তাহাকেও মহেন্দ্রকে সম্বোধন করিয়া সত্যানন্দ বলিলেন, তোমরা যথাবিধি স্নাত, সংযত এবং অনশন আছো তো? উত্তর, আছি। সত্যানন্দ, তোমরা এই ভগবৎ সাক্ষাৎ প্রতিজ্ঞা করো, সন্তান ধর্মের নিয়ম সকল পালন করিবে? উভয়ে করিব। সত্য, যতদিন না মাতার উদ্ধার হয় ততদিন গৃহধর্ম পরিত্যাগ করিবে? উভয়েই করিব। সত্যানন্দ, মাতা পিতা ত্যাগ করিবে? উভয়েই করিব। সত্যানন্দ, ভ্রাতা ভগিনী ত্যাগ করিব। সত্যানন্দ, দারাসুত ত্যাগ করিব। সত্যানন্দ, আত্মীয় স্বজন দাস দাসী সকলই ত্যাগ করিলাম। সত্যানন্দ, ধন সম্পদ ভোগ উভয়েই সকলই পরিত্যাজ্য হইল। সত্যানন্দ, ইন্দ্রিয় জয় করিবে? স্ত্রীলোকের সঙ্গে কখনো একাসনে বসিব না, ইন্দ্রিয় জয় করিব। সত্য, ভগবৎ সাক্ষাৎকার প্রতিজ্ঞা করো, আপনার জন্য বা স্বজনের জন্য অর্থ উপার্জন করিবে না। যাহা উপার্জন করিবে তাহা বৈষ্ণব ধনাগারে দিব। সনাতন ধর্মের জন্য স্বয়ং অস্ত্র ধরিয়া যুদ্ধ করিবে? করিব। রণে ভঙ্গ কখনো দিবে না? না। যদি প্রতিজ্ঞা ভঙ্গ হয়, জ্বলন্ত চিতায় প্রবেশ করিয়া অথবা বিষ পান করিয়া প্রাণত্যাগ করিব। আর এক কথা, জাতি, তোমরা কি জাতি? মহেন্দ্র কায়স্থ জানি। অপরটি কি জাতি? অপর ব্যক্তি বলিল, আমি ব্রাহ্মণ কুমার। সত্যানন্দ, উত্তম। তোমরা জাতিত্যাগ করিতে পারিবে? সকল সন্তান এক জাতীয়। এই মহাব্রতে ব্রাহ্মণ শূদ্র বিচার নাই। তোমরা কি বলো? আমরা সে বিচার করিব না। আমরা সকলেই এক মায়ের সন্তান। সত্যানন্দ, তবে তোমাদিগকে দীক্ষিত করিব। তোমরা যে সকল প্রতিজ্ঞা করিলে তাহা ভঙ্গ করিও না। মুরারি স্বয়ং ইহার সাক্ষী, যিনি রাবণ, কংস, হিরণ্যকশিপু, জরাসন্ধ, শিশুপাল প্রভৃতির বিনাশেতু, যিনি সর্বান্তর্যামী, সর্বজয়ী, সর্বশক্তিমান ও সর্বনিয়ন্তা, যিনি ইন্দ্রের বজ্রে ও মার্জারের নখের তুল্যরূপে বাস করেন, তিনি প্রতিজ্ঞা ভঙ্গকারীকে বিনষ্ট করিয়া অনন্ত নরকে প্রেরণ করিবেন। উভয়েই তথাস্তু। সত্যানন্দ, তোমরা গাও, বন্দে মাতরম। উভয়েই সেই নিভৃত মন্দির মধ্যে মাতৃস্তোত্র গীত করিল। ব্রহ্মচারী তখন তাহাদিগকে যথাবিধি দীক্ষিত করিলেন। ষষ্ঠ পরিচ্ছেদ। দীক্ষা সমাপনান্তে সত্যানন্দ মহেন্দ্রকে অতি নিভৃত স্থানে লইয়া গেলেন। উভয়ে উপবেশন করিলে সত্যানন্দ বলিতে লাগিলেন, দেখো বৎস, তুমি যে এই মহাব্রত গ্রহণ করিলে, ইহাতে ভগবান আমাদের প্রতি অনুকূল বিবেচনা করি। তোমার দ্বারা মার সুমহৎ কার্য অনুষ্ঠিত হইবে। তুমি যত্নে আমার আদেশ শ্রবণ করো। তোমাকে জীবানন্দ ভবানন্দের সঙ্গে বনে বনে ফিরিয়া যুদ্ধ করিতে বলি না। তুমি পদচিহ্নে ফিরিয়া যাও। স্বধামে থাকিয়াই তোমাকে সন্ন্যাস ধর্ম পালন করিতে হইবে। মহেন্দ্র শুনিয়া বিস্মিত ও বিমর্ষ হইলেন, কিছু বলিলেন না। ব্রহ্মচারী বলিতে লাগিলেন, এক্ষণে আমাদিগের আশ্রয় নাই। এমন স্থান নাই যে প্রবল সেনা আসিয়া আমাদিগকে অবরোধ করিলে আমরা খাদ্য সংগ্রহ করিয়া দ্বার রুদ্ধ করিয়া 10 দিন নির্বিঘ্নে থাকিব। আমাদিগের গড় নাই। তোমার অট্টালিকা আছে, তোমার গ্রাম তোমার অধিকারে। আমার ইচ্ছা সেইখানে একটি গড় প্রস্তুত করি। পরীক্ষা প্রাচীরের দ্বারা পদচিহ্ন বেষ্টিত করিয়া মাঝে মাঝে তাহাতে ঘাঁটি বসাইয়া দিলে আর বাঁধের উপর কামান বসাইয়া দিলে উত্তম গড় প্রস্তুত হইতে পারিবে। তুমি গৃহে গিয়া বাস করো। ক্রমে ক্রমে 2000 সন্তান সেখানে গিয়া উপস্থিত হইবে। তাহাদিগের দ্বারা গড়, ঘাঁটির বাঁধ এই সকল তৈয়ার করিতে থাকিবে। তুমি সেখানে উত্তম লৌহ নির্মিত এক ঘর প্রস্তুত করাইবে। সেখানে সন্তানদিগের অর্থের ভাণ্ডার হইবে। সুবর্ণে পূর্ণ সিন্ধু সকল তোমার কাছে একে একে প্রেরণ করিব। তুমি এই সকল অর্থের দ্বারা এই সকল কার্য নির্বাহ করিবে।
আর আমি নানা স্থান হইতে কৃতকর্মার শিল্পী সকল আনাইতেছি। শিল্পী সকল আসিলে তুমি পদচিহ্নে কারখানা স্থাপন করিবে, সেখানে কামান, গোলা, বারুদ, বন্দুক প্রস্তুত করাইবে। এই জন্য তোমাকে গৃহে যাইতে বলিতেছি। মহেন্দ্র স্বীকৃত হইলেন। সপ্তম পরিচ্ছেদ। মহেন্দ্র সত্যানন্দের পাদবন্দনা করিয়া বিদায় হইলে তাহার সঙ্গে যে দ্বিতীয় শিষ্য সেই দিন দীক্ষিত হইয়াছিলেন, তিনি আসিয়া সত্যানন্দকে প্রণাম করিলেন। সত্যানন্দ আশীর্বাদ করিয়া কৃষ্ণাজিনের উপর বসিতে অনুমতি করিলেন। পরে অন্যান্য মিষ্ট কথার পর বলিলেন, কেমন কৃষ্ণে তোমার গাঢ় ভক্তি আছে কি না? শিষ্য বলিল, কি প্রকারে বলিব? আমি যাহাকে ভক্তি মনে করি, হয়তো সে ভণ্ডামি, নয়তো আত্মপ্রতারণা। সত্যানন্দ সন্তুষ্ট হইয়া বলিলেন, ভালো বিবেচনা করিয়াছ। যাহাতে ভক্তি দিন দিন প্রগাঢ় হয়, সে অনুষ্ঠান করিও। আমি আশীর্বাদ করিতেছি, তোমার যত্ন সফল হইবে। কেননা তুমি বয়সে অতি নবীন। বৎস, তোমায় কি বলিয়া ডাকিব তাহা এ পর্যন্ত জিজ্ঞাসা করি নাই। নূতন সন্তান বলিল, আপনার যাহা অভিরুচি, আমি বৈষ্ণবের দাসানুদাস। সত্য, তোমার নবীন বয়স দেখিয়া তোমায় নবীনানন্দ বলিতে ইচ্ছা করে, অতএব এই নাম তুমি গ্রহণ করো। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, তোমার পূর্বে কি নাম ছিল? যদি বলিতে কোনো বাধা থাকে তথাপি বলিও। আমার কাছে বলিলে কর্ণান্তরে প্রবেশ করিবে না। সন্তান ধর্মের মর্ম এই যে, যাহা অবাচ্য তাহাও গুরুর নিকট বলিতে হয়, বলিলে কোনো ক্ষতি হয় না। শিষ্য, আমার নাম শান্তিরাম দেব শর্মা। সত্যানন্দ, তোমার নাম শান্তিমণি পাপিষ্ঠা। এই বলিয়া সত্যানন্দ শিষ্যের কাল কুচকুচে 1.5 হাত লম্বা দাড়ি বাম হাতে জড়াইয়া ধরিয়া এক টান দিলেন। জাল দাড়ি খসিয়া পড়িল। সত্যানন্দ বলিলেন, ছি মা, আমার সঙ্গে প্রতারণা! আর যদি আমাকেই ঠকাইবে, তা এ বয়সে 1.5 হাত দাড়ি কেন? আর দাড়ি খাটো করিলেও কণ্ঠস্বর ও চোখের চাহনি কি লুকাতে পারো? যদি এমন নির্বোধী হইতাম, তবে কি এত বড় কাজে হাত দিতাম? শান্তি পোড়ার মুখে তখন 2 চোখ ঢাকা দিয়া কিছুক্ষণ অধোবদনে বসিল। পরক্ষণে হাত নামাইয়া বুড়োর মুখের উপর বিলোল কটাক্ষ নিক্ষেপ করিয়া বলিল, প্রভু, দোষই বা কি করিয়াছি? স্ত্রী বাহুতে কি কখনো বল থাকে না? সত্যানন্দ, গোষ্পদে যেমন জল। শান্তি, সন্তান দিগের বাহুবল আপনি কখনো পরীক্ষা করিয়া থাকেন? সত্য, থাকি। এই বলিয়া সত্যানন্দ এক ইস্পাতের ধনুক আর লোহার কতকটা তার আনিয়া দিলেন। বলিলেন যে, এই ইস্পাতের ধনুকে এই লোহার তারের গুণ দিতে হয়। গুণের পরিমাণ 2 হাত। গুণ দিতে দিতে ধনুক উঠিয়া পড়ে। যে গুণ দেয় তাকে ছুঁড়িয়া ফেলিয়া দেয়। যে গুণ দিতে পারে সেই প্রকৃত বলবান। শান্তি ধনুক আর তার উত্তম রূপে পরীক্ষা করিয়া বলিল, সকল সন্তান কি এই পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে? সত্য, না, ইহা দ্বারা তাহাদিগের বল বুঝিয়াছি মাত্র। শান্তি, কেহ কি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই? সত্য, 4 জন মাত্র। শান্তি, জিজ্ঞাসা করিব কি কে কে? সত্য, নিষেধ কিছু নাই, একজন আমি। শান্তি, আর? জীবানন্দ, ভবানন্দ, জ্ঞানানন্দ। শান্তি ধনুক লইল, তার লইল, অবহেলে তাহাতে গুণ দিয়া সত্যানন্দের চরণতলে ফেলিয়া দিল। সত্যানন্দ বিস্মিত, ভীত এবং স্তম্ভিত হইয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে বলিলেন, এ কি, তুমি দেবী না মানবী? শান্তি করজোড়ে বলিল, আমি সামান্য মানবী, কিন্তু আমি ব্রহ্মচারিণী। সত্য, তাই বা কিসে? তুমি কি বালু বিধবা? না, বালু বিধবারও এত বল হয় না, কেননা তাহারা একাহারী। শান্তি, আমি সধবা। সত্যানন্দ, তোমার স্বামী নিরুদ্দিষ্ট? শান্তি, উদ্দিষ্ট, তাহার উদ্দেশ্যেই আসিয়াছি। সহসা মেঘ ভাঙা রৌদ্রের ন্যায় স্মৃতি সত্যানন্দের চিত্তকে প্রভাসিত করিল। তিনি বলিলেন, মনে পড়িয়াছে, জীবানন্দের স্ত্রীর নাম শান্তি। তুমি কি জীবানন্দের ব্রহ্মাণী? এবার জটাভারে নবীনানন্দ মুখ ঢাকিল, যেন কতগুলো হাতির সুর রাজীব রাজির উপর পড়িল। সত্যানন্দ বলিতে লাগিলেন, কেন এ পাপাচার করিতে আসিলে? শান্তি সহসা জটাভার পৃষ্ঠে বিক্ষিপ্ত করিয়া উন্নত মুখে বলিল, পাপাচরণ কি প্রভু? পত্নী স্বামীর অনুসরণ করে, সে কি পাপাচরণ? সন্তান ধর্মশাস্ত্র যদি একে পাপাচরণ বলে, তবে সন্তান ধর্ম অধর্ম, আমি তাহার সহধর্মিণী। তিনি ধর্মাচরণে প্রবৃত্ত, আমি তাহার সঙ্গে ধর্মাচরণ করিতে আসিয়াছি। শান্তির তেজস্বিনী বাণী শুনিয়া উন্নত গ্রীবা, স্ফীত বক্ষ, কম্পিত অধর এবং উজ্জ্বল অথচ অশ্রুপ্লুত চক্ষু দেখিয়া সত্যানন্দ প্রীত হইলেন।
বলিলেন, তুমি সাধবী, কিন্তু দেখো মা, পত্নী কেবল গৃহধর্মেই সহধর্মিণী, বীর ধর্মে রমণী কি? শান্তি, কোন মহাবীর অপত্নীক হইয়া বীর হইয়াছেন? রাম সীতা নহিলে কি বীর হইতেন? অর্জুনের কতগুলি বিবাহ গণনা করুন দেখি। ভীমের যত বল ততগুলি পত্নী। কত বলিব? আপনাকে বলিতেই বা কেন হইবে? সত্য কথা সত্য, কিন্তু রণক্ষেত্রে কোন বীর জায়া লইয়া আইসে? শান্তি, অর্জুন যখন যাদবী সেনার সহিত অন্তরিক্ষ হইতে যুদ্ধ করিয়াছিলেন, কে তাহার রথ চালাইয়াছিল? দ্রৌপদী সঙ্গে না থাকিলে পাণ্ডব কি কুরুক্ষেত্রের যুদ্ধে যুঝিত? সত্য, তাহা হোক। সামান্য মনুষ্যদিগের মন স্ত্রীলোকে আসক্ত এবং কার্যে বিরত করে। এই জন্য সন্তানের ব্রতই এই যে রমণী জাতির সঙ্গে একাসনে উপবেশন করিবে না। জীবানন্দ আমার দক্ষিণ হস্ত, তুমি আমার ডান হাত ভাঙিয়া দিতে আসিয়াছ। শান্তি, আমি আপনার দক্ষিণ হস্তে বল বাড়াইতে আসিয়াছি। আমি ব্রহ্মচারিণী, প্রভুর কাছে ব্রহ্মচারিণীই থাকিব। আমি কেবল ধর্মাচরণের জন্য আসিয়াছি, স্বামী সন্দর্শনের জন্য নয়। বিরহ যন্ত্রণায় আমি কাতরা নই স্বামী, যে ধর্ম গ্রহণ করিয়াছেন আমি তাহার ভগিনী কেন হইব না, তাই আসিয়াছি। সত্য, ভালো, তোমায় দিন কত পরীক্ষা করিয়া দেখি। শান্তি বলিলেন, আনন্দমঠে আমি থাকিতে পাইব কি? সত্য, আজ আর কোথা পাইবে? শান্তি, তারপর? সত্য, মা ভবানীর মতো তোমারও ললাটে আগুন আছে, সন্তান সম্প্রদায় কেন দাহ করিবে? এই বলিয়া পরে আশীর্বাদ করিয়া সত্যানন্দ শান্তিকে বিদায় করিলেন। শান্তি মনে মনে বলিল, বটা বুড়ো, আমার কপালে আগুন, আমি পোড়া কপালি, না তোর মা পোড়া কপালি? বস্তুত সত্যানন্দের সে অভিপ্রায় নহে, চক্ষে বিদ্যুতের কথাই তিনি বলিয়াছিলেন, কিন্তু তা কি বুড়ো বয়সে ছেলে মানুষকে বলা যায়? অষ্টম পরিচ্ছেদ। সে রাত্রি শান্তি মঠে থাকিবার অনুমতি পাইয়াছিলেন, অতএব ঘর খুঁজিতে লাগিলেন। অনেক ঘর খালি পড়িয়া আছে। গোবর্ধন নামে একজন পরিচারক, সেও ক্ষুদ্র দরের সন্তান। প্রদীপ হাতে করিয়া ঘর দেখাইয়া বেড়াইতে লাগিল। কোনোটাই শান্তির পছন্দ হইল না। হতাশ হইয়া গোবর্ধন ফিরিয়া সত্যানন্দের কাছে শান্তিকে লইয়া চলিল। শান্তি বলিল, ভাই সন্তান, এই দিকে যে কয়টা ঘর রহিল এ তো দেখা হইল না। গোবর্ধন বলিল, ওসব খুব ভালো ঘর বটে, কিন্তু এ সকলে লোক আছে। শান্তি, কারা আছে? গোবর্ধন, বড় বড় সেনাপতি আছে। শান্তি, বড় বড় সেনাপতি কে? গোবর্ধন, ভবানন্দ, জীবানন্দ, ধীরানন্দ, জ্ঞানানন্দ, আনন্দমঠ, আনন্দময়। শান্তি, ঘরগুলো দেখি চলো না। গোবর্ধন শান্তিকে প্রথমে ধীরানন্দের ঘরে লইয়া গেলেন। ধীরানন্দ মহাভারতের দ্রোণ পর্ব পড়িতেছিলেন। অভিমন্যু কি প্রকারে সপ্তরথীর সঙ্গে যুদ্ধ করিয়াছিল তাহাতেই মন নিবিষ্ট, তিনি কথা কহিলেন না। শান্তি সেখানেতে বিনা বাক্য ব্যয়ে চলিয়া গেল। শান্তি পরে ভবানন্দের ঘরে প্রবেশ করিল। ভবানন্দ তখন ঊর্ধ্ব দৃষ্টি হইয়া একখানা মুখ ভাবিতেছিলেন। কাহার মুখ তাহা জানি না, কিন্তু মুখখানা বড় সুন্দর। কৃষ্ণকুঞ্চিত সুগন্ধি অলোকরাশি আকর্ণ প্রসারী ভ্রুযুগের উপর পড়িয়াছে। মধ্যে অনিন্দ ত্রিকোণ ললাট দেশ মৃত্যুর করাল কালো ছায়ায় গাহমান হইয়াছে, যেন সেখানে মৃত্যু ও মৃত্যুঞ্জয় দ্বন্দ্ব করিতেছে। নয়ন মুদ্রিত, ভ্রুযুগ স্থির, ওষ্ঠ নীল, গণ্ড পাণ্ডুর, নাসা শীতল, বক্ষ উন্নত, বায়ুবসন বিক্ষিপ্ত করিতেছে। তারপর যেমন করিয়া স্মরণমেঘ বিলুপ্ত চন্দ্রমা ক্রমে ক্রমে মেঘদল উদ্ভাসিত করিয়া আপনার সৌন্দর্য বিকশিত করে, যেমন করিয়া প্রভাত সূর্য তরঙ্গাকৃত মেঘমালাকে ক্রমে ক্রমে সুবর্ণীকৃত করিয়া আপনি প্রদীপ্ত হয়, দিগমণ্ডল আলোকিত করে, স্থল জল কীটপতঙ্গ প্রফুল্ল করে, তেমনি সেই সব দেহের জীবনের শোভার সঞ্চার হইতেছিল। আহা, কি শোভা! ভবানন্দ তাই ভাবিতেছিল। সেও কথা কহিল না। কল্যাণীর রূপে তাহার হৃদয় কাতর হইয়াছিল। শান্তির রূপের উপর সে দৃষ্টিপাত করিল না। শান্তি তখন গৃহান্তরে গেল। জিজ্ঞাসা করিল, এটা কার ঘর? গোবর্ধন বলিল, জীবানন্দ ঠাকুরের। শান্তি, সে আবার কে? কই, কেউ তো নেই এখানে। গোবর্ধন, কোথায় গিয়েছেন? এখনই আসিবেন। শান্তি, এই ঘরটি সকলের ভালো। গোবর্ধন, তা এই ঘরটা তো হবে না। শান্তি, কেন? গোবর্ধন, জীবানন্দ ঠাকুর এখানে থাকেন। শান্তি, তিনি না হয় আর একটা ঘর খুঁজে নিন। গোবর্ধন, তা কি হয়? যিনি এ ঘরে আছেন তিনি কর্তা বললেই হয়, যা করেন তাই হয়। শান্তি, আচ্ছা,
তুমি যাও, আমি স্থান না পাই গাছতলায় থাকিব। এই বলিয়া গোবর্ধনকে বিদায় দিয়া শান্তি সেই ঘরের ভিতর প্রবেশ করিল। প্রবেশ করিয়া জীবানন্দের অধিকৃত কৃষ্ণাজিন বিস্তারণ পূর্বক প্রদীপটি উজ্জ্বল করিয়া লইয়া জীবানন্দের একখানি পুঁথি লইয়া পড়িতে আরম্ভ করিলেন। কিছুক্ষণ পরে জীবানন্দ আসিয়া উপস্থিত হইলেন। শান্তির পুরুষ বেশ, তথাপি দেখিবা মাত্র জীবানন্দ তাহাকে চিনিতে পারিলেন। বলিলেন, এ কি, এ শান্তি? শান্তি ধীরে ধীরে পুঁথিখানি রাখিয়া জীবানন্দের মুখপানে চাহিয়া বলিল, শান্তি কে মহাশয়? জীবানন্দ অবাক। শেষ বলিলেন, শান্তি কে মহাশয়? কেন, তুমি শান্তি নও? শান্তি ঘৃণার সহিত বলিল, আমি নবীনানন্দ গোস্বামী। এই কথা বলিয়া সে আবার পুঁথি পড়িতে মন দিল। জীবানন্দ উচ্চ হাস্য করিলেন, বলিলেন, এ নূতন রঙ্গ বটে। তারপর নবীনানন্দ, এখানে কি মনে করে এসেছ? শান্তি বলিল, ভদ্রলোকের মধ্যে এই রীতি প্রচলিত আছে যে প্রথম আলাপে আপনি মহাশয় ইত্যাদি সম্বোধন করিতে হয়। আমিও আপনাকে অসম্মান করিয়া কথা কহিতেছি না, তবে আপনি কেন আমাকে তুমি তুমি করিতেছেন? যে আজ্ঞে, বলিয়া জীবানন্দ গলায় কাপড় দিয়া জোর হাত করিয়া বলিল, এক্ষণে বিনীতভাবে ভিত্তের নিবেদন, কি জন্য ভরইপুর হইতে এই দীন ও ভবনে মহাশয়ের শুভাগমন হইয়াছে, আজ্ঞা করুন। শান্তি অতি গম্ভীরভাবে বলিল, ব্যঙ্গেরও প্রয়োজন দেখিতেছি না। ভরইপুর আমি চিনি না। আমি সন্তান ধর্ম গ্রহণ করিতে আসিয়া আজই দীক্ষিত হইয়াছি। জীবানন্দ, আর সর্বনাশ সত্য নাকি? শান্তি, সর্বনাশ কেন? আপনিও দীক্ষিত? জীবানন্দ, তুমি যে স্ত্রীলোক। শান্তি, সে কি, এমন কথা কোথা পাইলেন? জীবানন্দ, আমার বিশ্বাস ছিল আমার ব্রাহ্মণী স্ত্রী জাতীয়। শান্তি, ব্রাহ্মণী আছে নাকি? জীবানন্দ, ছিল তো জানি। শান্তি, আপনার বিশ্বাস যে আমি আপনার ব্রাহ্মণী? জীবানন্দ আবার জোড়হাত করিয়া গলায় কাপড় দিয়া অতি বিনীতভাবে বলিল, আগে হ্যাঁ মহাশয়। শান্তি, যদি এমন হাসির কথা আপনার মনে উদয় হইয়া থাকে তবে আপনার কর্তব্য কি বলুন দেখি? জীবানন্দ, আপনার গাত্রবরণখানি বলপূর্বক গ্রহণান্তর অধর সুধা পান। শান্তি, এ আপনার দুষ্টবুদ্ধি অথবা গঞ্জিকার প্রতি অসাধারণ ভক্তির পরিচয় মাত্র। আপনি দীক্ষাকালে শপথ করিয়াছেন যে স্ত্রীলোকের সঙ্গে একাসনে উপবেশন করিবেন না। যদি আমাকে স্ত্রীলোক বলিয়া আপনার বিশ্বাস হইয়া থাকে, এমন সর্পে রজু ভ্রম অনেকেরই হয়, তবে আপনার উচিত যে পৃথক আসনে উপবেশন করেন। আমার সঙ্গে আপনার আলাপও অকর্তব্য। এই বলিয়া শান্তি পুনরপি পুস্তকে মন দিল। পরাস্ত হইয়া জীবানন্দ পৃথক শয্যা রচনা করিয়া শয়ন করিলেন। আনন্দমঠ উপন্যাসের দ্বিতীয় খণ্ড আজ এখানেই সমাপ্ত হলো। পরের ভিডিওতে আনন্দমঠের তৃতীয় খণ্ড নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।